মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এজন্য দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করছেন তিনি। সোমবার ইস্কাটনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর ২০ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা নিশ্চিত করেন। মাত্র তো চিঠি দেওয়া হলো, ফিডব্যাক আশা কি করব কি না করবো সেটা তো ভারত সরকারের উপর ডিপেন্ড করে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এদিকে সার্কের পুনরুত্থানে সরকার কাজ করলেও বিমস্টেক আর সার্ক একটি আরেকটির বিরোধী নয় বলে জানান তিনি। বিমস্টেকে যে দেশগুলো আছে সেগুলো অনেকগুলো দেশ সার্ক ভুক্ত সার্ক প্ল্যাটফর্মে নেই। তো অবশ্যই এটা পরিষ্কার যে সার্ক এবং বিমস্টেক দুটোই একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে এবং দুটোই কোএক্সিস্ট করতে পারে এবং সার্ক এবং বিমস্টেক দুটি প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা বাংলাদেশ এবং আমাদের এই অঞ্চলের দেশগুলোর এবং মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব। এর আগে সোমবার দুপুরে বিমস্টেক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের অঞ্চল সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ, মানব পাচার, মাদক পাচার, সাইবার হুমকি, অবৈধ মাছ ধরা, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং মানবিক সংকট সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাই সামুদ্রিক নিরাপত্তা, আইন প্রয়োগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিমস্টেককে আরও কার্যকর সহযোগিতা জোরদার করতে হবে। তিনি জানান, বিমস্টেকের বর্তমান সভাপতি এবং স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ শুধু সভা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আঞ্চলিক সংযোগ আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার অন্যতম প্রধান ভিত্তি হয়ে থাকতে হবে। পরিবহন সংযোগ বিষয়ক বিমস্টেক মাস্টার প্ল্যান আমাদের একটি সুস্পষ্ট রূপরেখা দিয়েছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর কার্যকর বাস্তবায়ন। নীল অর্থনীতিতে যৌথ সমৃদ্ধি, জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করার কথাও জানান তিনি। রোহিঙ্গাদের ফেরাতে চান সদস্যদের সহযোগিতাও। একজন বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে বাংলাদেশ আন্তরিকভাবে আশা করে যে বিমস্টেকের কাঠামো এবং এই বহুপাক্ষিক সংস্থার সদস্য রাষ্ট্রগুলো রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ থাকবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।